সবাই কেমন আছো? অনেকগুলো দিন হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করা হয়ে উঠছে না। আমি যে গ্রামে থাকি সেটা আমি ভীষণ গর্বের সাথে বলতে ভালোবাসি, আর সেটার কারণ এই যে সামনেই দেখা যাচ্ছে। আমি লাস্ট আমার চুলের রিগ্রোথ নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর সেই ভিডিওটা দেখে আমার কাছে আমার ইনবক্সে অনেক মানুষের মেসেজ জমা হয়েছে। বেশ কিছু মানুষকে আমি রিপ্লাই করেছি, আর বেশিরভাগ মানুষকেই আমি রিপ্লাই করে উঠতে পারি, কারণ আমি মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ থাকি না। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে আমি আমার চুলকে ন্যাচারালি রিগ্রোথ করিয়েছি, আর যেটার জন্য আমি বেশ অনেক রকমেরই হেয়ার প্যাক ইউজ করেছি। তার মধ্যে প্রথম যেটার কথা আমার একদমই প্রথমেই মাথায় আসে, সেটা হলো আজকে যে হেয়ার প্যাকটা আমি শেয়ার করতে চলেছি। মাত্র 3টে উপকরণই প্রয়োজন পড়ছে আমাদের আজকের হেয়ার প্যাকের জন্য। প্রথম ইনগ্রিডিয়েন্ট জবা গাছের পাতা, দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভৃঙ্গরাজ। বাড়ির আনাচে কানাচে ভীষণ ভীষণ ভাবে দেখা যায় এই গাছটাকে, চিনতে পারবে এর এই ছোট্ট সাদা ফুলটাকে দেখে। আমি নিজের জন্য যখন বানাই এই হেয়ার প্যাকটা, আমার 1 মুঠো পরিমাণে লেগে যায় এই ভৃঙ্গরাজের পাতা, আর 1 মুঠো পরিমাণে লাগে এই জবা গাছের পাতা। প্রথমেই বলেছিলাম যে 3টে উপকরণের প্রয়োজন, 2টো তো অলরেডি হয়ে গেছে, আর 3 নম্বরটাকে একটু কষ্ট করে সারা রাত্রি ভিজিয়ে রাখতে হবে জলে। আর 3 নম্বর হলো মেথি দানা, যেটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এবারে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মেথির সাথে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেরকমটা আমিও এখানে বানিয়ে নিয়েছি। মেথিটাকে যেটুকু জলে ভিজিয়ে রেখেছিলাম ওইটুকু জলই আমি ব্যবহার করেছি, এর থেকে বেশি জল ব্যবহার করার প্রয়োজন আমার পড়েনি। তোমাদের যদি প্রয়োজন হয় সামান্য একটু জল ব্যবহার করো। হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস পরে খুব ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে পারো, কিন্তু কন্ডিশনার ব্যবহার করো না। বাস এইটুকুই ছিল আমার হেয়ার কেয়ারের প্রথম হেয়ার প্যাকের গল্পটা। কোনো জিজ্ঞাসা থাকলে জানিও।